আজকের রেসিপি নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। আর এই মরিচ খোলাটা অনেকভাবেই তৈরি করা যায়। আজকে আমি আমার মতো করে তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কয়েক রকমের মাছ নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি সাগরের পাঁচমিশালি ছোট মাছ, তারপর নিয়ে নিচ্ছি আরেক ধরনের ছোট মাছ। এই ছোট মাছের নামটা কাইক্কা মাছ বলে থাকে। তারপর নিয়ে নিচ্ছি বাইম মাছ, ছোট বাইম মাছগুলো এখানে নিয়ে নিচ্ছি। তারপর এখানে বড় মাছের মধ্যে নিয়ে নিচ্ছি একটা রুই মাছের বড় টুকরা পিস করে কেটে নিয়েছি। চিংড়ি মাছের অ্যালার্জি আছে, সেজন্য চিংড়ি মাছ দুইটা ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচের মতো, রেগুলার তেল দিচ্ছি 2 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টিস্পুনের মতো, হলুদ গুঁড়া 1 টিস্পুনের মতো। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন জিরে বাটা 2 টেবিল চামচের মতো। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো। দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কুচি। যেহেতু এটাতে নামটাই বলা হয়ে থাকে মরিচ খোলা, তাই মরিচের পরিমাণটা বেশ ভালো দিতে হবে। তারপর একটা টমেটো চপ করে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দেওয়ার কারণে এই মরিচ খোলাটার টেস্ট আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চাইলে ঝালটা একটু কম দিতে পারেন। আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ ইউজ করছি, পাশাপাশি গুঁড়ামরিচ ইউজ করেছি। তো এখন সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে যে কোনো ধরনের একটি সিঙ্গেল মাছ দিয়েও এই রেসিপিটি করতে পারেন। এমন না যে পাঁচমিশালি সব মাছ দিতেই হবে, ব্যাপারটা এমন না। যে কোনো ধরনের ছোট মাছ এক ধরনের মাছ দিয়েও এই রেসিপিটি করা যেতে পারে। তবে হ্যাঁ, অনেক ধরনের মাছ দিয়ে এই রেসিপিটি করলে সেটার টেস্টটা ভালো আসে। আর সরিষার তেল দেওয়ার কারণে এটার টেস্টটা আরও বেশি ভালো আসে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ননস্টিক প্যানের মধ্যে এটাকে সেট করব। সেজন্য একটা ননস্টিক প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কচি কলা পাতা। আর এই কলা পাতাটা আপনারা চাইলে অন্য কোনো পাতা দিয়েও করতে পারেন, যেমন লাউ পাতা, মিষ্টি কুমড়ো পাতা, বড় ধরনের যে কোনো পাতা দিয়ে এই রেসিপিটি করা যেতে পারে। চাইলে কলা পাতা না ইউজ করে এই পাতাগুলো দিয়ে আপনারা করতে পারেন। তা আমি এভাবে কলা পাতা এভাবে সেট করে নিয়ে তার মধ্যে মাছটাকে সেট করব। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখার জন্য বলছি। তাতে করে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও ছাড়ার মাত্রই। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কলা পাতার মধ্যে সব মাছ একসাথে ভাবে মিশিয়ে সেট করে দিচ্ছি। তারপর এখানে বাটি ধুয়ে সামান্য পানি অ্যাড করব। খুব সামান্য পানি দিতে হবে, বেশি পানি দিলে মরিচ খোলাটা পারফেক্ট টেস্ট আসবে না। অনেক সময় পানির প্রয়োজনও হয় না, তারপর আমি এখানে খুব সামান্য পানি ইউজ করব। আর এই রেসিপিটি খেতে এত বেশি টেস্ট, অন্য যে কোনো ছোট মাছের তরকারির থেকে এইটার টেস্ট আমার কাছে বেশি ভালো লাগে। যারা খাননি তারা কিন্তু বাসায় একবার হলেও ফার্স্ট টাইম এটা ট্রাই করবেন। আর আশা করছি তারপর বারবার ট্রাই করবেন, কারণ এটার টেস্ট অন্য যে কোনো মাছের তরকারির রেসিপি থেকে একটু ভিন্ন। আলাদা টেস্ট পাওয়ার জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খাবারের ভিন্নতা আসবে এবং রুচির পরিবর্তন হতে পারে। তারপর এটা আমি 5 থেকে 10 মিনিটের মতো লো হিটে রেখে অথবা মিডিয়াম আঁচের মধ্যে রেখে রান্না করে নিয়েছি। এই তো দেখুন, কলা পাতা উল্টে এভাবে দেখাচ্ছি, চারপাশে একদম পানি শুকিয়ে পুরা ভাপ চলে আসবে, ঠিক ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে।
নিচে দিয়ে লাগার কোনো পসিবিলিটি নেই, কারণ নিচে কলাপাতার কারণে মাছের মধ্যে কিন্তু পুড়ে যায়নি। ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। এখন এটা সার্ভ করব। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি হলে আর কিছুর প্রয়োজন পড়ে না। চাইলে আপনারাও খাবারের ভিন্নতা আনতে এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে নোটিফিকেশনের জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।